কালকের ম্যাচে সূর্যকুমার যাদব টস জিতে বললেন আমরা আগে বল করব। ওয়েস্ট ইন্ডিজ বাবারে বাবা, তারা তো ক্রিজে আসা মানেই মাঠের বাইরে বল পাঠানো। মনে হচ্ছিল যেন ওরা টি-20 বিশ্বকাপ খেলতে নয়, বোলারদের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলতে এসেছে। বোলারদের দেখে মনে হচ্ছিল তারা যেন রান বিলি করতে নেমেছে। ওয়েস্ট ইন্ডিজ দানবরা কেউ হাফ সেঞ্চুরি করেনি, কিন্তু প্রত্যেকে অন্তত একটা করে আকাশচুম্বী ছক্কা মেরে গেল। পাকিস্তান সমর্থকরাও আজ সুযোগ পেল না বলার যে আইপিএল কন্ট্রাক্টের জন্য ম্যাচ ফিক্সিং হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ এমন এক পাহাড় খাড়া করলো যেন মনে হচ্ছিল ইন্ডিয়ার সেমিফাইনাল স্বপ্ন ওখানেই শেষ। 196 রানের টার্গেট চেস করতে নেমে আমাদের টপ অর্ডার অভিষেক শর্মা খেলা দেখে মনে হচ্ছিল উনি ক্রিকেট না অন্য কিছু খেলছেন। কনফিডেন্স যেন -0। আর আমাদের মিস্টার 360 ডিগ্রি সূর্যকুমার যাদব, কেন জানি না সূর্য মাছ আকাশে ডুবে যায় মাঝে মাঝে। 16 বলে 18 রান। তখন আমাদের প্রতিবেশী দেশের ভাইরা তারা বলছিল আজ তো ইন্ডিয়া হারবেই হারবে। তারা বলছিল দেখুন জিব্রাইল ভাই, ইন্ডিয়ার ব্যাটাররা তো কাঁপছে। কিন্তু যেই আমাদের সঞ্জু স্যামসং ক্রিজে এসে দাঁড়িয়ে গেলেন, অমনি তাদের হার্টবিট স্কিপ করা শুরু করলো। সীমানা পেরিয়ে পাকিস্তান ড্রেসিং রুম গুলো থেকে যে কান্নার আওয়াজ আসছিল না, সেটা শুনে তো মনে হচ্ছিল ডাইনোসর আবার বিলুপ্ত হয়ে গেছে। সবচেয়ে মজার দৃশ্য ছিল তখন যখন পাকিস্তানের কিছু ক্রিকেট পণ্ডিত লাইভে এসে বলছিলেন সঞ্জু স্যামসং তো আসলে আমাদের বাবর আজমের কভার ড্রাইভ কপি করার চেষ্টা করছে। বাবর আজম এখন বাড়িতে বসে টিভিতে টি-20 বিশ্বকাপ দেখছেন আর ভাবছেন আমি কি সত্যি ক্রিকেট খেলি নাকি ললিপপ চুষি। সঞ্জু যখন বাউন্ডারি মারছিল তখন পাকিস্তানি দর্শকরা টিভিতে রিমোট ছুঁড়ে মারছিল আর বলছিল ক্যাচ কিউ নেহি পাকড়া। তারা তো ভুলেই গেছে যে ক্যাচ ধরার জন্য ফিল্ডার দরকার হয়, আর সঞ্জু তো বলগুলোকে দর্শকের কোলে পাঠিয়ে দিচ্ছিল। শেষে একজন পাকিস্তানি ফ্যানকে দেখলাম ইন্টারনেটে লিখেছেন ইন্ডিয়া সেমিফাইনালে তো গেছে ঠিকই, তাতে কি হয়েছে, 5 তারিখে ইংল্যান্ড ওদের ধুলাই করবে। এই আশা নিয়েই ওনারা বেঁচে আছেন। ঠিক আছে, ইন্ডিয়া জিতলে ওদের পেটে গ্যাস হয়ে যায়। শুনুন, আপনাদেরকে বলে রাখি, আপনারা 5ই মার্চ পর্যন্ত একটু বরফ জল খান, কলিজা ঠান্ডা রাখুন, কারণ সেমিফাইনালে সঞ্জু যদি আবার জ্বলে ওঠে তবে তো আপনাদের টিভি গুলো আরো ভাঙবে। আমরা ম্যাচ জিতলেও আমাদের বোলিং মাস্টার বরুণ চক্রবর্তীকে মনে হচ্ছিল নেট বলার। আর্শদীপ সিং তিনি রান বিলি করছিলেন, এমনকি বুমরাও শেষ ওভারে মার খেলেন, এমন মার খেলেন তার আবার ঘুরে আবার হাত বেঁকে গেছে। পরের ম্যাচে সোজা হবে কিনা বলতে পারছি না। ওয়েস্ট ইন্ডিজ পাহাড় সমান রান তুললো আমাদের বোলারদের ব্যর্থতায়, কিন্তু সেই পাহাড় টপকানোর জন্য আজ ক্রিজে দাঁড়িয়েছিলেন একজনই, সঞ্জু। সেমিফাইনালে আমরা যাচ্ছি ঠিকই, কিন্তু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনালে হওয়ার যে স্বপ্ন আমরা দেখছিলাম সেটা কি সত্যি হবে? আর যদি সূর্যকুমার ফর্মে না আসে তাহলে ফাইনালের স্বপ্ন ভুলে যেতে হবে, কারণ প্রতিটা ম্যাচে তো সঞ্জু রূপকথা লিখবে না। দেখা যাক কি হয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।